হাই মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একটি আবারও রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখে নেব এই মুহূর্তে ল্যাব টেকনিশিয়ান, তার সঙ্গে ওটি টেকনিশিয়ান, ফিজিওথেরাপি, ডায়ালাইসিস টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ডেন্টিস্ট, মেডিকেল অফিসার পদে বেশ কিছু রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি শূন্যপদ। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখে নেব বিস্তারিতভাবে যে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্যপদ আছে এবং তার জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই দর্শক বন্ধুদের অনুরোধ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার, যাতে করে ফর্ম ফিল আপ করতে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই জন্য আমার ছোট্ট এই অনুরোধ। এমএলটি পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কয়েকটি শূন্য পদে রিক্রুটমেন্টটি হয়েছে। তো আর দেরি না করে আমরা নোটিফিকেশনে যাই। এখানে বলা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ওপরে দেওয়া আছে। ফর্ম ফিল আপের ওপেনিং ডেট বলেছে 1/6/2024, অর্থাৎ ফর্ম ফিল আপটি শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট 30/6/2024, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। এখানে গভর্নমেন্টের বেশ কিছু ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হবে। এখানে প্রথমে হচ্ছে পোস্টের কোন গ্রেডের পোস্টে, গ্রুপ পোস্ট, তাছাড়া পোস্ট কোড, এরপরে আছে পোস্ট নেম, তারপরে আছে লেভেল ইন পে ম্যাট্রিক্স এবং তার সঙ্গে ইনিশিয়াল পে, ভ্যাকেন্সি কতগুলি আছে, এজ লিমিট আছে কত, পরপর এখানে দেওয়া আছে। তো আমি প্রত্যেকটি আলোচনা করছি, সেই সাথে পরে যেটা দেখে নেব যে কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং তার সাথে আমরা দেখে নেব যে ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে এবং ফর্ম ফিল আপের ফিস হিসাবে কত টাকা জমা দিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই শূন্যপদগুলি নিয়ে। প্রথমে আমাদের যে শূন্যপদগুলি নিয়ে আলোচনা করব, এখানে প্রথমে আছে সায়েন্টিফিক অফিসার। সায়েন্টিফিক অফিসার পোস্টে বেশ কিছু ডিপার্টমেন্টে জেনারেল সার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, ডেন্টাল, সেই সাথে অ্যানাস্থেসিয়া, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, রেডিওলজি, পেডিয়াট্রিক্স, ইএনটি, নিউক্লিয়ার মেডিসিন, জেনারেল সার্জারি, হিউম্যান মেডিকেল, এছাড়াও আছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। এগুলি হচ্ছে ডক্টরদের যে রিক্রুটমেন্টগুলি হবে, এই পোস্টে রিক্রুটমেন্টগুলি হবে এবং পাশে তোমরা দেখে নিও যে কী কী পে ম্যাট্রিক্স কী আছে, সেই সঙ্গে ভ্যাকেন্সি কতগুলি করে আছে, এই লিমিটটা পরপর দেওয়া আছে। এরপরে আমরা দেখব যে টেকনিক্যাল অফিসার ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির ক্ষেত্রে এখানে শূন্যপদ একটি, এজ লিমিট বলেছে 30 বছর। ওকে, তারপরে আমরা দেখব যে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, যেখানে একটি শূন্যপদ আছে এবং এজ লিমিট এখানে বলেছে 30 বছর। এরপরে বলেছে প্যাথোলজিতে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্যাথোলজি, 6টি শূন্যপদ, যেখানে ভ্যাকেন্সি আছে 6টি আর হচ্ছে এজ লিমিট 30। নার্সের হচ্ছে শূন্যপদ আছে 27টি, এজ লিমিট 30। এরপরে আছে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, যেখানে 4টি শূন্যপদ, ভ্যাকেন্সি আছে, তার সঙ্গে আছে এজ লিমিট হচ্ছে 30 বছর। ফার্মাসিস্টের ক্ষেত্রে 14টি শূন্যপদ, এজ লিমিট আছে কত, 25 বছর। অর্থোপেডিক টেকনিশিয়ান,
যেখানে আছে 1টি শূন্যপদ এবং এজ লিমিট 25। ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রে 1টি শূন্যপদ, এজ লিমিট 25 এবং টেকনিশিয়ান বি কার্ডিওলজি ডিপার্টমেন্টের যেখানে 1টি শূন্যপদ, এজ লিমিট বলেছে এখানে 25 বছর, অর্থাৎ টোটাল 91টি শূন্যপদে এই রিক্রুটমেন্টটি করছে IGCAR, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, কালপক্কম। সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, অতএব বুঝতেই পারছো যে রিক্রুটমেন্টটি যে বেরিয়েছে, ফর্ম ফিল আপটি চলছে। যারা তোমরা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই অ্যাপ্লিকেশানটি করে দিও। এরপরে এখানে যে চেয়েছে যে জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিনের যে ডিপার্টমেন্টের যে ডক্টরগুলি নেবে তাদের কী কী কোয়ালিফিকেশান চা আছে, যে পাশের কলামে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেওয়া আছে। এরপরে সায়েন্টিফিক অফিসার হিসাবে যে রিক্রুটমেন্টগুলি হবে, যেমন ডেন্টাল, অ্যানাস্থেসিয়া, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, রেডিওলজি, পেডিয়াট্রিক্স, ENT, নিউক্লিয়ার মেডিসিন, জেনারেল সার্জারি পোস্টে যে ফর্ম ফিল আপটি চলছে, তাদের যে কোয়ালিফিকেশানটি পাশে দেওয়া আছে। অবশ্যই যদি দরকার হয় ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন। এরপরে আমরা দেখব যে বাকি যে সায়েন্টিফিক অফিসার পোস্টের জন্য যে ভ্যাকেন্সিগুলি আছে, সেই ভ্যাকেন্সিগুলির মধ্যে আছে গ্রুপ A পোস্টের জন্য কিছু আছে, ফিজিওথেরাপি আছে, সোশ্যাল ওয়ার্কার গ্রুপ B, এছাড়াও আরও বেশ কিছু ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টগুলির কোয়ালিফিকেশানগুলি পাশে দেওয়া আছে, অবশ্যই দেখে নিন। প্যাথোলজি যে ডিপার্টমেন্টের যে 6টি ভ্যাকেন্সির কথা বললাম, সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে মিনিমাম 60% মার্কস ইন BSc মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, 60% নাম্বার নিয়ে BSc ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পাস করতে হবে। মিনিমাম 60% মার্ক BSc ফলোড বাই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ গ্র্যাজুয়েশন BSc করার পরে DMLT করতে হবে, সেখানে 60% নাম্বার নিয়ে পাস করতে হবে। এখানে এজ লিমিটটা বলে দিয়েছে 30 বছরের মধ্যে এজ লিমিট হতে হবে। ওকে, এরপরে আমরা বাকি যে পোস্টের কি কোয়ালিফিকেশান কি চাওয়া আছে পাশের কলামে দেওয়া আছে। অবশ্যই বন্ধুরা তোমরা দেখে নিও, তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে বলে ভাবছো। এরপরে যে রিক্রুটমেন্টটি হবে তার মেথড অফ সিলেকশানটি কিভাবে হবে। এখানে সিলেকশান প্রসেসটি এখানে 3টে স্টেপে হবে। স্টেপ 1-এ আছে প্রিলিমিনারি টেস্টের জন্য থাকবে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার, সেটা দিতে হবে। স্টেজ 2-এ আছে অ্যাডভান্স কিছু টেস্ট হবে, সাবজেক্টিভ কিছু কোশ্চেন থাকবে। ওকে, তারপরে থাকবে স্টেজ 3-তে থাকবে ট্রেড অ্যান্ড স্কিল টেস্ট, অর্থাৎ যেই ডিপার্টমেন্টে পারদর্শী তার স্কিল টেস্ট হবে। অর্থাৎ এই 3টিভাবে এই রিক্রুটমেন্টটি হবে। এজ লিমিটটা তো আগেই বললাম। এরপরে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশড হয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্টের জন্য তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। এখানে আলাদা ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেওয়া আছে 300 টাকা, 200 টাকা এবং 100 টাকা। আলাদা ক্যাটাগরির ক্ষেত্রে ফিস পেমেন্টটি করতে হবে। এরপরে আমরা দেখব যে তোমরা যে ফর্ম ফিল আপটি করবে, সেই ফর্ম ফিল আপটি তোমরা কীভাবে করবে। এখানে ফর্ম ফিল আপের জন্য করতে গেলে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য এই যে অ্যাপ্লিকেশানের যে ওয়েবসাইটটি দিয়েছে https://www.igcar.gov.in/recruitment.html, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রিক্রুটমেন্টটি
জন্য অ্যাপ্লিকেশানটি করতে পারবে। অ্যাপ্লিকেশানটি শুরু হয়ে গেছে 1/6/2024 থেকে এবং অ্যাপ্লিকেশানটি চলবে 30/6/2024 পর্যন্ত। অনলাইনে অ্যাপ্লিকেশানটি তোমাদের সকলকে করতে হবে যারা অ্যাপ্লিকেবল, এবং অ্যাপ্লিকেশনের জন্য বেশ কিছু এখানে ইনস্ট্রাকশান দিয়েছে। অবশ্যই এই ইনস্ট্রাকশানটি ভালোভাবে পড়ে নিয়ে তারপরে তোমরা ফর্মটি ফিল আপ করবে, যাতে ফর্ম ফিল আপ করার কালীন কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়। তো বন্ধুরা, আজকে আমরা সেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেশ কয়েকটি শূন্য পদে প্রায় 91টি শূন্য পদে যে রিক্রুটমেন্টটি জন্য অ্যাডভার্টাইজমেন্টটি বের করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অটোনমি এনার্জি ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, অর্থাৎ ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সেন্টারে 91টি ভিন্ন ভিন্ন শূন্য পদে রিক্রুটমেন্টটি হচ্ছে, যেখানে ডক্টর থেকে শুরু করে স্টাফ নার্স, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেই সাথে ডেন্টাল টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্টটি হচ্ছে। তো আজকের ভিডিওতে সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত বিষয় খুঁটিনাটিভাবে আলোচনা করলাম। তো পরের কোনো আবার রিক্রুটমেন্টের আপডেট থাকলে অবশ্যই আমি সঙ্গে সঙ্গে আপডেটটি দিয়ে দেবো। সেই আপডেটটি তোমাদের পাওয়ার জন্য অবশ্যই যেটি করতে হবে, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দেবে, যাতে তোমরা সমস্ত নোটিফিকেশান আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। ধন্যবাদ।